দলের প্রধান যদি নারী নেত্রী হয় তাহলেই যে বাংলাদেশে প্রো উইমেন সোসাইটি হয়ে যায়, সেটা তো 2001 থেকে 2025 পর্যন্ত আমরা দেখে ফেলেছি। আমাদের কাছে ভোটের চেয়ে জনগণ বড়। দেখি কত সাহস আর কত বড় কলিজা আগামী ব্যালট রেগুলেশনে তারা কি করতে পারে। মানুষ একবার পার্লামেন্ট সেশন চালিয়ে যখন বর্তমান যুগের সাথে তাল মিলাতে পারে না, সে রিটায়ারমেন্টে চলে যায়। আর আপনাদের চেয়ারগুলো এত শক্ত, এত আঠা দিয়ে লাগানো, আপনাদের চেয়ারের সাথে শরীরটা কবরে যাওয়ার আগ পর্যন্ত এই চেয়ার থেকে আপনারা উঠতে পারেন না। আমরা নারীদের একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি। আমার একটি বোন যখন রাতে রাস্তায় বের হওয়া, তার নিরাপত্তা আছে কিনা সেটা আমরা জানি না, অথচ এই মায়েরা এবং মেয়েগুলো এগুলো গণঅভ্যুত্থানে হলো জীবন বাজি রেখে সামনে দাঁড়িয়েছিল। আর আপনারা সংস্কার প্রক্রিয়া থেকে শুরু করে সর্ব জায়গায় তাদেরকে মাইনাস করার প্রচেষ্টা চালাচ্ছেন। দলের প্রধান যদি নারী নেত্রী হয় তাহলেই যে বাংলাদেশে প্রো উইমেন সোসাইটি হয়ে যায়, সেটা তো 2001 থেকে 2025 পর্যন্ত আমরা দেখে ফেলেছি। তারা যে কতটুকু ভণ্ড এবং প্রতারক সেটা আমাদেরকে জনগণকে তারা বুঝিয়ে দিয়েছে। এজন্য আমরা বলবো, আপনারা যে শ্রমিক শ্রেণী যে রাজনীতি রয়েছে, বাংলাদেশে প্রায় 8 কোটির কাছাকাছি শ্রমিক রয়েছে। এর মধ্যে 85% শ্রমিক হলো যারা ইনফর্মাল, 15% শ্রমিক যারা রয়েছে ফর্মাল, এবং তাদের জন্যই সুযোগ সুবিধা রয়েছে। 85% শ্রমিকের জন্য কোনো সুযোগ সুবিধা নাই। মোটা টাকায় হিসাব করলে বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বড় একটি অংশ তারা। একজন রিকশাওয়ালা যদি কালকে নিরাপত্তার অভাবে শহীদ মিনারের পাশে পড়ে থাকে, তাকে হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত একটি লোক নাই, হসপিটালে তাকে যারা জিজ্ঞেস করবে কোথায় থেকে এসেছে, বেওয়ারিশ লাশ হিসেবে তার লাশ হাজিরপুর গুরুস্থানে চলে যায়। এগুলো আমাদের শ্রমিক শ্রেণীর রাজনীতি। বর্তমানে যারা রাজনীতি করছেন, আমরা সরকারকে আহ্বান জানাবো যে জুলাই সনদ হয়েছে, আপনারা কিছু অধ্যাদেশ পরিবর্তনের মাধ্যমে, কিছু রীতিনীতি পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের যে রাজনীতি রয়েছে, শ্রমিক শ্রেণীর যে লড়াই রয়েছে, শ্রমিক শ্রেণীর যে অধিকার রয়েছে, আপনারা প্রতিষ্ঠা করতে পারেন। ছোট কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে ইনফর্মাল যারা শ্রমিক রয়েছে তাদেরকে ফর্মাল করে নিন, তাদেরকে সোশ্যাল সেফটির আওতায় আপনারা নিয়ে আসুন। আপনি সারাদিন একজন শ্রমিকের উপরে ডিপেন্ড করে, কাজের বুয়া থেকে শুরু করে বাসার দারোয়ান থেকে শুরু করে বাজার করা, যে সবগুলো শ্রমিকের উপরে আপনার জীবন হলো ডিপেন্ডেন্ট। কিন্তু যখন ভাগ বটরা আসে, ভাগের সময় হলো যে দারোয়ান তার কোনো ভাগ নাই, যে হলো কাজের বুয়া তার কোনো ভাগ নাই, যে হলো বাজার করে তার কোনো ভাগ নাই, যে রিকশাওয়ালা তার কোনো ভাগ নাই। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। এরকম উল্টো একটি সমাজ যাত্রায় আমরা বিশ্বাসী নই। জাতীয় নাগরিক পার্টি এটা নিয়ে কাজ করছে। আমাদের কাছে ভোটের চেয়ে জনগণ বড়। জনগণ যখন জয়ী হবে, তখন হয়তো ব্যালট রেগুলেশন হবে অথবা বুলেট রেগুলেশন। এই দুই রেগুলেশন ছাড়া আমরা কোনো রেগুলেশন আর বিশ্বাসী না। যখন আমাদের রক্তের প্রয়োজন হবে, আমরা বুলেট রেগুলেশনে নামবো। যখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটবো, তখন আমরা ব্যালট রেগুলেশনে যাব। দেখি কত সাহস আর কত বড় কলিজা আগামী ব্যালট রেগুলেশনে তারা কি করতে পারে। ইনশাআল্লাহ এই নির্বাচনে আমরা দেখি।